হ্যালো স্টুডেন্টস, আশা করছি তুমি ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2024-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 1 আলোচনা করছি। এটা আরামবাগ হাই স্কুলের প্রশ্ন। চলো দেখে নাও। প্রথমে একের দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। কোশ্চেন নাম্বার 1, 2 টাকার 12.5% সমান কত পয়সা? চলো দেখে নেবো। তাহলে 2 টাকা মানে কত লিখবো? 200 পয়সা। তাহলে এখানে প্রথমে 200 পয়সা করলাম, তার 12.5% মানে 25/2% সমান দিয়ে কত লিখবো? 200 গুণিত 25/2 গুণিত 100 করে দিলাম। পার্সেন্টেজ তুলে নিচে 100 হয়। তাহলে দুটো শূন্য কাটিয়ে নিলাম, 2 কেটে গেল, সমান দিয়ে 25 পয়সা। তাহলে উত্তর হলো কত? 25 পয়সা। 2 অঙ্কটা দেখো, এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত চেয়েছে। চলো দেখে নেবো। তাহলে মিশ্র অনুপাত সমান কত হবে? পূর্ব পদগুলোর গুণফল ইজ টু উত্তর পদগুলোর গুণফল। তাহলে পূর্ব পদ কি আছে? 2 আছে, 7 আছে, 3 আছে। তাহলে 2 গুণিত 7 গুণিত 3। আর উত্তরপদ কত আছে? 5 আছে, 8 আছে, 4 আছে। তাহলে ইজ টু দিয়ে 5 গুণিত 8 গুণিত 4। এখন দেখো 2 কেটে গেল। তাহলে 21, 3 7 21 ইজ টু কত হবে? 5 8 40, 40-এর সাথে 2 গুণ করলে 80, অর্থাৎ কত হলো? 21 ইজ টু 80। এটাই মিশ্র অনুপাত। এরপর দেখো 3-এর কোশ্চেনটা, 5x² বীজগাণিতিক সংখ্যামালায় 5x এর সহগ কত? যেহেতু এখানে 5x পদটা থাকছে না, তাই 5x এর সহগ 0 হবে। উত্তর হবে 0। শূন্যস্থান পূরণ করতে হচ্ছে 15 ডিগ্রি কোণটি একটি ড্যাশ কোণ। 15 ডিগ্রি কোণ যেহেতু একটি সূক্ষ্মকোণ, তাহলে এই জায়গাটা সূক্ষ্মকোণ লিখবে। সূক্ষ্ম বানানটা খেয়াল করবে, দন্তের সঙ্গে দীর্ঘ, কয়ের মধ্যে সঙ্গে ময়ে হবে। এরপর দেখো 2 দাগে সুভাষবাবুর অঙ্কটা পড়েছে। চলো দেখে নেব। প্রথম কত দেখো, 66.2% সমান কত? পূর্ণ বাংলা 3 দিয়ে 66কে গুণ করলাম, 2 যোগ করলাম, তাহলে 200/3%। এখন 200/3% খরচ সমান যদি 3250 টাকা হয়, তাহলে 1% খরচ সমান কত হবে? 3250/200/3 লিখলাম। আর 100% খরচ, যেহেতু তার সমগ্র খরচটা আমি বের করছি, 100% খরচ সমান কত হবে? 3250 গুণিত 100/200/3। এখন দেখো দুটো শূন্য কাটিয়ে দিলাম। 2 দিয়ে যদি এটাকে কাটি, 16-25 আসছে। এখন 3 দিয়ে 16-25কে গুণ করছি, তাহলে 348 আর এখানে 75, অর্থাৎ 4875 টাকা। সুভাষবাবুর মাসিক ইনকাম হচ্ছে কত? 4875 টাকা। এরপর দেখো ট্রেনিং সেন্টারের অঙ্কটা দিয়েছে, বইয়ের অঙ্ক। চলো দেখে নেব। দেখো এখানে হল ঘর বসার অনুপাতটা প্রথমে লিখেছি। যেহেতু 3 পূর্ণ 1/2 আছে, এটাকে 7/2 করে নিলাম। এখন যেহেতু নিচে 2 রাখা যাবে না, তাহলে 2 দিয়ে গুণ করলাম। এটা 22 হলো, 3 2 6 হলো, আর এটা 7 হলো। তাহলে এটা হচ্ছে হল ঘরে বসার অনুপাতটা। এবার প্রথম হল ঘরে বসার আনুপাতিক ভাগ আর কত আসবে? 22/3 যোগ 3টাকে যোগ করে দেখো 35 আসছে। দ্বিতীয় হল ঘরে কত আসবে? 6/35। আর তৃতীয় হল ঘরে আসবে 7/35। এটা আনুপাতিক ভাগ বুঝলাম। এবার প্রথম হল ঘরে কতজন বসেছে দেখে নেবো। প্রথম হল ঘরে বসেছে 1050 গুণিত 22/35। এখন তো 35কে 3 দিয়ে গুণ করলে 150, অর্থাৎ 30 পেলাম। 30 দিয়ে যদি 22কে গুণ করি, 660 জন। তাহলে প্রথম হল ঘরে 660 জন। দ্বিতীয় হল ঘরে কত আসবে? না 1050 গুণিত 6/35। একইভাবে এটা 30 পেলাম, সমান দিয়ে 180 জন। আর তৃতীয় হল ঘরে কতজন বসছে সেটা একটু বের করে নিতে হবে। তাহলে এখানে লিখবো তৃতীয় হল ঘরে বসে সমান হচ্ছে 1050 গুণিত কত হবে? 7/35। তাহলে 35 দিয়ে কাটলে এটা 30 পেলাম, সমান দিয়ে কত আসছে? 210 জন। অর্থাৎ প্রথম হল ঘরে 660 জন, দ্বিতীয় হল ঘরে 180 জন, তৃতীয় হল ঘরে 210 জন বসেছে। এরপর দেখো পুলকবাবু আর মানিকবাবুর বয়সের অঙ্কটা দিয়েছে। তাহলে পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স সমান 7/9। এখন যদি মানিকবাবুর বয়সটা 72 থাকে, তাহলে নিচে 72 লিখবো, আর ওপরটা লিখবো পুলকবাবুর বয়স। তাহলে ওপরটা লিখে দিলাম পুলকবাবুর বয়স সমান হচ্ছে 7/9। এখন দেখো 9 দিয়ে 72 কেটে 8 করলাম। দেখো নিচে নিচে কাটা যাচ্ছে, তাহলে বা দিয়ে পুলকবাবুর বয়স কত আসছে? পুলকবাবুর বয়স সমান কত হবে? 57 বছর। তাহলে উত্তরটা তোমরা লিখে নেবে যে পুলকবাবুর বয়স হচ্ছে 56 বছর। এর পরেরটা দেখো, এটার মান চেয়েছে। চলো দেখে নেব। তাহলে এখানটা প্রথমে লিখলাম যে 2^2x সমান 2^3x, কারণ 2 স্কোয়ার হচ্ছে 4 হচ্ছে, 2 এর কিউব হচ্ছে 8। তাহলে বা দিয়ে যেহেতু দুটো বেস একই আছে,
তাই 2x সমান কত লিখবো 3y লিখবো, এটা y ছিল, বা দিয়ে কত লিখবো x/y সমান 3/2 পেলাম। এখন দেখো এর মানটা করছি, তাহলে 3/2 বিয়োগ 1 আছে, এটা মাইনাস না এটা প্লাস হবে, সমান দেখো 2 লসাগু হলো 3 যুক্ত 2 সমান 5/2, অর্থাৎ এর মানটা 5/2 পেলাম। এরপর দেখো এই অঙ্কটা এর সঙ্গে কত যোগ করলে এটা হবে, তার মানে এইটা থেকে এটা বিয়োগ করে দেবো। চলো দেখে নেব। দেখো যোগফল থেকে বাদ দিচ্ছি, সমান দিয়ে কত লিখবো 14x² প্লাস 11x প্লাস 3, মাইনাস যদি মাইনাস মাইনাসে প্লাস হবে তাহলে 8x² প্লাসে মাইনাসে মাইনাস 8x, এটা প্লাসে মাইনাসে -1, তাহলে দেখো 14x² প্লাস 8x² প্লাস 11x মাইনাস 8x প্লাস 3 মাইনাস 1 সাজিয়ে নিলাম, 14 22x² প্লাস 3x প্লাস 2, তার মানে এটার সঙ্গে এটা যোগ করলে এটা পাবো। দেখো এরপর একটা ভাগ দিয়েছে, তাহলে এখানে -1 খাওয়ালাম, মাইনাস মাইনাসে প্লাস 3p/q/r পেলাম, এটা চিহ্ন চেঞ্জ করলাম, কেটে গেল। এবার 6p²q² নামলো, আর মাইনাস 9p/q² নামলাম। এখানে কত হবে -2p/r নামালাম, তাহলে 2p/r দেখো মাইনাস মাইনাসে প্লাস 6p²q, এটা p²q ছিল আর r² ছিল, তাহলে p²q/r² হলো, চিহ্নটা চেঞ্জ করলাম, কেটে গেল, এটা -9p/q² করলাম। এখানে তাহলে প্লাস কত করবো 3p² এবং r² খাওয়ালাম, তাহলে 3 3 9p³q²r², সরি এখানে p²q একটা বসবে, তাহলে p²q² আর r³ হলো, তাহলে চিহ্নটা চেঞ্জ করলাম, কেটে গেল, তাহলে ভাগফল কত হলো -1 -2p/q² প্লাস 3p²q/r²। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।